আসসালামু আলাইকুম। আমি সায়রাস মম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে দেখানোর জন্য। এখানে আমি আজকে একটা কোপ্তা বানিয়ে দেখাবো, মুরগির মাংসের কোপ্তা। এখানে আমি প্রথম পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হলো দুইটা কাঁচামরিচ। এই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে প্রথম ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর এখানে আমি যে মুরগি বুকের যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো দিব, একদম হাড় ছাড়া। এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি সব মশলাগুলো দিব। গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চামচ পরিমাণ, গুঁড়া মরিচ 1/2 চামচ পরিমাণ, লবণ 1/2 চামচের কম, আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন। এখানে সস দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ, সয়া দিব 1 চামচ পরিমাণ, আর এখানে কর্নফ্লাওয়ার দিব 1 চামচ পরিমাণ। এখন এই সবগুলো মিশ্রণ একসাথে ব্লেন্ড করব। আর এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে নিয়েছি 1/2 চামচের মতো। 4 চামচের 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটাও এখানে দিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ডার জার থেকে নামিয়ে আমি ভালো করে আবার হাতের সাহায্যে মেখে নিব, যাতে কোনো মশলা আস্ত না থাকে। মেখে নিব। আর এখন আমি এখানে যে কোপ্তার শেপগুলো গোল গোল করে দিয়ে নিব। হাতে প্রথম একটু তেল দিয়ে নিলাম, যাতে কোপ্তাগুলো দেখতে সুন্দর হয়। এভাবে করে কোপ্তাগুলো সব বানিয়ে নিব। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে আসলে আমি এখানে কোপ্তাগুলো ভাজার জন্য দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। বেশি বাড়ানো থাকলে চুলার তাপের কারণে কোপ্তাগুলো পুড়ে যেতে পারে। চুলার আঁচটা প্রথমে কমিয়ে রাখবেন, তারপরে কিছুক্ষণ পর চুলার আঁচটা আবার হাই করে দিবেন। কোপ্তাগুলোকে আমি এখন লাল লাল করে ব্রাউন করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে নিলাম। আপনারা এই ইয়াগুলাকে, মাংসের কোপ্তাগুলোকে এভাবেও পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। ভেজে ভালো করে মচমচা করে ভেজে পোলাওয়ের সাথে শুধু সার্ভও করতে পারবেন। আবার এভাবে করে রান্না করেও দিতে পারবেন। এখন আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই কোপ্তাগুলো সচরাচর বেশিরভাগ সময়ই গরুর মাংস দিয়ে করে থাকি। আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংসের কোপ্তাও দেখালাম। আমার চ্যানেলে পাঙ্গাস মাছের কোপ্তাও এরকম করে বানানো আছে। আপনারা
ভিডিওগুলো যে দেখে নিতে পারেন। এখন কোপ্তাগুলোকে তেলের থেকে ভালো করে ঝরিয়ে আমি তুলে নিব। এখানে আমি আরেকটা প্যান বসিয়ে নিলাম, গরম করে এখানে আমি তেল দিয়ে দিব। কোপ্তা ভাজার সেই তেলটাই আমি এখানে অল্প করে দিয়ে দিলাম। তিনটা এলাচ ও 2-3 টুকরো দারচিনি তেলে এখন ভালো করে গরম করে নিব। আর এখানে 2 টুকরো লংও দিয়ে নিলাম। কোপ্তাগুলো দেখেন একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই মশলাগুলো গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে এখন আমি ব্রাউন করে ভেজে নিব। ভেজে তারপর এখানে মশলাগুলো এক এক করে দিব। এখন এখানে 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এখন কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায়। হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম। হাফ চামচ পরিমাণ গরম মশলা ও হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে আরও কিছু মশলা দিব। আর লবণ অবশ্যই পরিমাণ মতো দিয়ে নিব। এখানে এখন আমি ফ্রোজেন ব্লেন্ড করা টমেটো ছিল সেই টমেটোগুলো 2 টুকরো দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। টমেটো সস দিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ। সয়া দিব 1/2 চামচ পরিমাণ। এখন এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে নিলাম। ঝোলটা ফুটে আসলে আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দিব। প্রথম আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব।
কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি, কারণ বাচ্চারা বেশি ঝাল হলে খেতে পারবে না। তার জন্য আপনারা যদি আপনারা ঝাল বেশি খান তাহলে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন। এখন আমি সেই কোপ্তা ভাজাগুলো সব এখানে দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রাখবো। আর এখানে দিব বাদাম বাটা, পেস্তা বাদাম, কাঠবাদাম ও পোস্তাদানা, তিনটা বাদাম একসাথে ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশানোর পর আমি ঢেকে রেখে দেব, চুলার আঁচটা একদম লো করে। রান্নাটা একদম সহজ, মানে যাদের কাছে কঠিন মনে হয় রান্নাটা, অবশ্যই আমার রেসিপিটা দেখে সহজ পদ্ধতিতে এই কোপ্তা কারিটা তৈরি করতে পারবেন। কোপ্তাটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। কালারটা দেখেন কত সুন্দর আসছে, খেতেও অনেক দারুণ হয়েছিল।